আসসালামু আলাইকুম। সকাল সকাল বেরিয়ে পড়লাম কাতাকনাথ মুরগির বীজ ডিম সংগ্রহের জন্য। কাতাকনাথ এক ধরনের কালো জাতের মুরগি, যেগুলোর মাংসও কালো এবং এতে অনেক পুষ্টি গুণাগুণ ভরপুর, ফসফরাস, আয়রন, অ্যামাইনো অ্যাসিড। তো মুরগিগুলো দেখতেও একদম কালো, মুরগির বাচ্চাগুলো কালো হয়, মাংসটাও কালো। তো স্যারের বাসা আমাদের এখান থেকে বেশি দূরে না, 5-10 মিনিট সময় লাগে যেতে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ভাঙাচোরা গাড়িটা নিয়ে। তাদের উপরেই স্যার ছোটোখাটো খাঁচার ভিতরে মুরগিগুলো পালন করে। এছাড়া স্যারের কাছে ফার্মি মুরগির বাচ্চাও আছে বেশ কিছু। আমরা স্যারের বাসায় চলে আসলাম। স্যারের বাসায় ছাদের পরে স্যার মুরগি পালন করেন। খোলামেলা পরিবেশে মুরগি পালন করলে মুরগিগুলো বেশ সুস্থ থাকে। এইগুলো হলো কাতাকনাথ মুরগি, বেশ রাগী টাইপের, আর এগুলোর মাংস কালো। কাতাকনাথ মুরগিগুলো বেশ চঞ্চল হয়ে থাকে। তো স্যারের খাঁচাগুলো বেশ ছোটোই হয়েছে, তবে ছাদে স্যার আবার বললো যে আরও অনেক বড় করে খাঁচা করবেন, এবং কিছু ফার্মি মুরগির বাচ্চাও তিনি ফুটিয়েছেন ইনকিউবেটর দিয়ে নিজস্ব। স্যার শখের বসে কিছু কবিতরও পালেন বিভিন্ন ধরনের। তো এই যে বিভিন্ন জাতের কবিতরও আছে স্যারের কাছে। আর একটা জাত দেখলাম যেটা আমার কাছে খুব ভালো লাগলো। এই জাতগুলো আসলে নাম জানি না, কবিতা সম্পর্কে আমার তেমন ধারণা নাই। তো স্যারের সঙ্গে স্যারের রুমে যাচ্ছি। রুমে স্যারের এই যে ইনকিউবেটরে স্যার অনেকগুলো ডিম দিয়েছে, আর এইগুলো হলো কাতাকনাথ মুরগির বাচ্চা, বেশ চঞ্চলই সুস্থ আছে। আর একটা জিনিস দেখে আমি অবাক হলাম, স্যার ইনকিউবেটরে 100 ডিম আটে, তবে স্যার অনেকগুলো ডিম ইনকিউবেটর দিয়েছে। স্যাবলুন পানি দিয়ে অবশ্যই ধুয়ে নেওয়া লাগবে, কারণ জীবাণু থাকে, জীবাণুগুলো যাতে ইনকিউবেটরে না যায়। এবং ধোয়ার পরে আমরা ঝুড়িতে রেখে কিছুক্ষণ পানি শুকাই দিয়ে ইনকিউবেটরে দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ 21 দিন পর বাচ্চা ফুটলে ইনশাল্লাহ আমরা দেখবো যে কাতাকনাথের বাচ্চাগুলো কেমন হয়।